দিস ইজ সুখন। আমার সাবজেক্টটা দেখছেন আপনারা, ডোমেস্টিক হেল্প। আমরা যাদেরকে অনেক বাংলায় কাজের লোক বলি। রিসেন্টলি আমি বেশ কিছু নিউজ খেয়াল করছিলাম, এবং এই ঘটনাগুলো আমরা ঘটাচ্ছি মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিরা। আমি ভাবলাম যে এটা নিয়ে কিছু কথা বলা উচিত। দোজ হু আর জয়নিং মি, আমি এই জিনিসটা নিয়ে কথা বলবো। আমি জাস্ট হয়তো 2-1 মিনিট অপেক্ষা করব অডিয়েন্স বিল্ড আপের জন্য। তারপর আমি থ্রু আউট আমার ভিডিও আমি কোথাও কাজের লোক শব্দটা ইউজ করবো না, বিকজ সবাই কাজ করে। কাজের লোক শব্দটা একটু অপমানজনক আমার কাছে মনে হয়, আমরা একটু অন্যভাবে ইউজ করি। আমাদের অর্থনীতি একটু উন্নতি করেছে। আমাদের বাসায় এখন অনেকের বাসায় লোকজন কাজ করে, হেল্প করে। আমরা তাদেরকে বুয়া বলি, ছোটা বুয়া বলি, অনেক অনেক নামে ডাকি, কাজের লোক বলি। এবং আমরা আমাদের বাচ্চাদেরকে শেখাই যে কাজের লোকের সাথে বেশি মেলামেশা করা যাবে না। কারণও আছে, যারা অনেক ডোমেস্টিক হেল্প হয়তো অনেক বাচ্চাদেরকে অনেক বাজেভাবে ট্রিটও করে। বাট রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটেছে সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। ডোমেস্টিক হেল্পদের নিয়ে আমরা যেটা করছি শহরে, শিক্ষিত বাঙালি, মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত বাঙালিরা যেটা করছেন সেটা নিয়ে আমি দেখলাম যে ফেসবুকে একটা ছবি দেখলাম যে রেস্টুরেন্টে পুরো খেতে এসছে, পাশের নিচে বসে আছে কাজের লোকটা। বাচ্চা দেখার জন্য হয়তো একটা মানুষকে এনেছিল, সেই ডোমেস্টিক হেল্প নিচে বসে আছে, তার জন্য একটা চেয়ার দেওয়া হয়নি। তারপরে ট্রেনে ট্রাভেল করছে, সেখানে সবাই একটা সিট নিয়েছে, কিন্তু এই যে বাসার যেই লোকটা কাজ করে ডোমেস্টিক হেল্প, তার জন্য সিট নেয়নি। সে ওই সিটটা মানে চেয়ারটা ধরে নিচে মেঝেতে বসে আছে। হ্যাঁ, আমরা খুব আরামে ভাবে ঘুমাচ্ছি আর লোকটা মেঝেতে বসে আছে। এই জিনিসগুলো দেখে আমার কাছে প্রচন্ড আঘাত লেগেছে যে আমরা আমাদের বাসায় যখন কেউ কাজ করতে আসে, সাধারণত যারা ইয়াং বাচ্চা কাচ্চা, সবাই কোনো না কোনো ঝামেলায় পড়ে, কোনো না কোনো চর অঞ্চল থেকে বা কাজ না পেয়ে হয়তো দারিদ্রতার কারণে আমাদের এখনো অনেক একটা বড় জনসংখ্যা দরিদ্র। তারা হয়তো ঢাকায় আসে বা রাজশাহী আসে বা চিটাগাং আসে কারো বাসায় কাজ করার জন্য। তো আমরা তাদেরকে অনেকটা স্লেভ হিসাবে ট্রিট করি, অনেকটা স্লেভের মতো ট্রিট করি, দাসদের মতো ট্রিট করি। যদি আমরা বলি যে দাস কথা উঠে গেছে, বাট আমাদের ব্যবহারগুলো খুব খারাপ। আমরা সবসময় দেখা যায় সবচেয়ে পচা খাবারটা খেতে দেই। তারপরে দেখা যায় যে ইভেন আমরা অনেক ঘটনা দেখেছি, অনেক শিক্ষিত উচ্চ শিক্ষিত মানুষজন 8-9 বছরের কাজের বাচ্চাদেরকে পেছনে খুন্তি দিয়ে ছ্যাঁকা দিয়েছে। এই ঘটনাগুলো এখনো ঘটতেছে। আবার আমরাই বলতেছি যে আমরাই শুনতেছি যে বাইরে গেলে আমাদের দেশে যারা মিডল ইস্টে কাজ করতে যায় তাদেরকে নাকি আরবরা ওরা অনেক বাজেভাবে ট্রিট করে, কিন্তু আমরা নিজেরা কি করতেছি? আমার সেটাই, প্রতিটা দিন খবরের কাগজে দেখা যায় কাউকে না কাউকে, কেউ না কেউ খবর পাচ্ছি যে মেডিকেলে ইমার্জেন্সিতে এই ধরনের কেস আসতেছে, যে যেখানে বাসায় যে কাজ করতো সেই মানুষটাকে অত্যাচার করা হয়েছে। এখন কোন মেন্টালিটির মানুষ একটা বাসায় যে হেল্প করে একটা মানুষ? চিন্তা করে দেখেন, 8-9 বছরের একটা বাচ্চা যার বাইরে খেলাধুলা কথা, ও এসে কাজ করতেছে একজনের বাসায়। হ্যাঁ, ওর বাচ্চাটা খেলতেছে, কিন্তু এতিমের মতো তাকায় তাকায় দেখতেছে। ওদের কিন্তু ইচ্ছা করে, ওরা কন্ট্রোল করে থাকে হয়তো, বা ছোটবেলা থেকে বুঝতে পারছে যে এটা আমার জন্য না, আমার পৃথিবী ডিফারেন্স, ওরা হয়তো মেনে নেওয়ার চেষ্টা করে। বাট we all can be little nice to them. এখন আমি এত বড় বড় কথা বলতেছি কেন? বিকজ আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমার সাথে যারা কাজ করেছে এই পর্যন্ত, আমার বাসায় বা আমার সাথে বা আমার অফিসে বা আমার শোফার, আমার বাসার যেই গার্ড বা যারা, আমি কারোর সাথে কখনো দুর্ব্যবহার থেকে শুরু করে মানে আমি সবাইকে সমানভাবে দেখি। এই জন্য আমি কোনো কিছু নিজে প্র্যাকটিস না করলে আমি সেটা ফেসবুকে বলতাম না। আমি নিজে করি বলে আমি সেই জিনিসটা বলার চেষ্টা করতেছি। সো আমার মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের যে ডোমেস্টিক হেল্প, ওদেরকে আরেকটু আমাদেরকে সমানভাবে ট্রিট করতে হবে। আমরা তো আর্থিক, শিক্ষা ইত্যাদি কারণে সমাজে একটা ক্লাসিফিকেশন তৈরি হয়, ভেদাভেদ তৈরি হয়, বাট মানুষ আদতে সেম। এটা অনেক আগেও বলে গেছে ভাই, আপনি নতুন করে বলার কে? বাট আমরা ভুলে যাই। আমরা একটু গাড়ি কিনলেই মনে করি যে বাসে যে চড়ছে সে একটু আমার থেকে কম, বা আমরা একটু ঢাকায় থাকলে মনে করি যে ভাই অন্য শহরে থাকে তারা বোধহয় একটু কম স্মার্ট। এই ধরনের ধারণাগুলো আছে, এগুলো আমরা নিজেকে প্রবোধ দেওয়ার জন্য, নিজেকে একটু বড় বানানোর জন্য নিজে নিজে বানাই এই বাবলটা, এই কল্পনা তৈরি করি আমরা যে আমার 2টা PhD আছে, সো আমি ম্যাট্রিক পাস একজনের কাছ থেকে অনেক 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 বেটার। কেউই কারোর থেকে বেটার না। লাইফ এক একজনকে এক একটা অপরচুনিটিস দেয়, সেই অপরচুনিটিসটা নিতে পারে, কেউ পারে না। কেউ হয়তো কোনো না কোনো পরিপ্রেক্ষিতের কারণে হয়তো সুবিধাটা পায় নাই। তাহলে সবাই অনেক কিছু করতে পারে। এমন হয় যে সিরিয়ার একটা বাচ্চা যুদ্ধ বিধ্বস্ত ছিল, কিন্তু তখন সে পড়াশোনা করতে পারে। ওই বাচ্চাটা যখন জার্মানিতে রিফিউজি হয়ে গেল, দেখা গেল স্কুলে ফার্স্ট হয়ে গেল। সো ইটস নট অ্যাবাউট দ্যাট পার্সন, ওই পার্সনটা নয়, ওই পরিস্থিতির কারণে হয়তো অনেকে অনেক কিছু করে। সো কামিং ব্যাক,
আমি অনেক সময় দেখি যে যখন আমরা ট্রাভেল করি, আমাদের বাসায় যে লোকটা কাজ করে বা যে বাচ্চাটা, যে মেয়েটা মহিলাটা কাজ করে, ওকে পেছনে কোনায় কোনো মতো এক জায়গায় বসায় রাখছি, ওর খাবার দাবারের প্রতি খেয়াল নেই, ও কখন ঘুমাইতে যাবে, ওকে এইসব ব্যাপার। আমি জানি উল্টা দিকে অনেক যুক্তি, অনেকে বলবেন যে ভাই অনেক তো উল্টা পাল্টা হয়, অনেকে চুরি করে, এই করে, করতে পারে, যাই করুক না কেন সবকিছু পিসফুলি রিজলভ করাটাই হচ্ছে, কনফ্লিক্ট মারামারি করে রিজলভ করার থেকে পিসফুলি রিজলভ করা ভালো। আর আপনি যখন একজন মানুষ হিসেবে আরেকজন মানুষকে রিয়েলি রেসপেক্ট করবেন, তখন কিন্তু এই প্রবলেমগুলো আসে না। আমরা রেসপেক্ট যখন না করি তখনই প্রবলেম আসে। আমরা অনেকে রিক্সাওয়ালাকে, বয়স্ক রিক্সাওয়ালাকে দেখলে বলি ওই যাবেন, ওই যাবি, তুই করে বলি, তুমি করে বলি। আমাদের এই জিনিসগুলো আমাদের একটু প্র্যাকটিস করা যায়, এটা দেখে টের পাওয়া যায়। হ্যাঁ, আমরা মানে হ্যাঁ সে রিক্সাওয়ালা, আমি আমি বসে আছি এই পাশে, তো কি হচ্ছে, সে তার কাজ করতেছে, আমি আমার কাজ করতে, তার কাজের বিনিময়ে তাকে একটা সম্মান দিবে, বাট তাকে সম্মান করতে পারবো না, তাকে তুই করে বলবো বা তাকেই করবো। এই পুরো ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে যে আমাদের মধ্যে অনেকটা ল্যাকিং। সো ইটস, যদিও লাইফটার আমি বলেছি যে ডোমেস্টিক হেল্প বা কাজের যে যারা আমাদেরকে কাজে হেল্প করে বাসায় তাদের প্রতি, বাট এটা ওভারঅল পার্সপেক্টিভে যায়। আমি আমার ইয়াং ফলোয়ারদেরকে বলবো যে তোমরা ভাই মানুষজনকে মানুষ হিসাবে দেখো। হ্যাঁ, সুখন ভাই তো এসি রুমে থাকে, ওকে একটু বেশি সম্মান দিব, সুখন ভাই অফিসে যে লোকটা চা বানায় ওকে কম সম্মান দিব, এই চিন্তা থেকে বের হয়ে যাও। অলরেডি বিভিন্ন সভ্যতায় এই প্র্যাকটিসটা চলে আসছে, তখন মানুষকে মানুষই মনে করে। ওরা যে অফিস ক্লিন করে তাকেও যে সম্মান দেয়, সিইও কেও সেই একই সম্মান দেয়। এটা আমাদের কাছে মনে হতে পারে এটা কি বলতেছেন, এটা কি সম্ভব নাকি? অনেকগুলা সভ্যতা এটা করিয়ে দেখিয়েছে, অনেকগুলা দেশ এটা প্রমাণ করেছে এটা সম্ভব। সো আমাকে এখানে যারা বলবেন যে ভাই আপনি বেশি বুঝেন, তাদের জন্য বলছি যে ইট হ্যাজ অলরেডি বিন প্রুভেন দ্যাট ইকুয়ালিটি ইন দ্য সোসাইটি ক্যান বি ব্রট। আমরা এটা প্র্যাকটিস করছি না। আর যারা আমরা নিজেদেরকে অনেক কিছু মনে করছি, আমাদের বাসার ডোমেস্টিক হেল্প বা বিভিন্ন জনকে হেভি অত্যাচার করছি, খেতে পড়তে বা সম্মান করছি, ধর্মীয় ভাবে প্রত্যেকটা ধর্মে বলা আছে আমি যা খাবো তাকেও তা খাওয়াতে হবে। সো প্লিজ লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা অনেক কিছু নিয়ে ফাইট করি, অনেক কিছু নিয়ে কথা বলি। আমাদের যখন একটু সামর্থ্য হয়, আমাদের যখন ক্যাপাসিটি হয় আরেকজনকে এমপ্লয় করার, আমাদের সবার উচিত হবে এই জিনিসটা বজায় রাখা। সো আর বাসায় যারা কাজ করে কোনো না কোনো একটা কষ্টেই তো আসে। সো হ্যাঁ, তারা খারাপ হতে পারে, ভালো হতে পারে, তারা অপরাধ করতে পারে, আমরা সবাই অপরাধ করি। আপনার বাচ্চাটাও হয়তো দেখা যায় যে ফ্রিজ খুলে একটা চকলেট খেয়ে ফেলেছে, ওটা ভেঙে ফেলেছে, তখন কি আপনি তাকে খুন্তি দিয়ে ছাকা দিবেন আপনার নিজের বাচ্চা হলে? সো এই জিনিসগুলো একটু চিন্তা করতে হবে যে হিউম্যান লাইফ ইজ ভেরি প্রেশাস। একটা গ্লাস ভেঙে ফেলছে দেখে ওকে ঠাস করে একটা চট দিলাম, বা একটা অমুক করেছে, একটা টিভি দেখছিল বলে ওকে করে ফেললাম, এটা আপনি যেটা করেন। সো ট্রিট দ্যাম অ্যাজ হিউম্যান। আপনি যখন মানুষকে মানুষ হিসেবে ট্রিট করা শুরু করবেন, তখন এই ধরনের ছোটখাটো জিনিসগুলো আপনি করবেন না, ইনহিউম্যান কাজগুলো আপনি করবেন না। সো এই যে সাইদুল আজহার সারোয়ার বাপ্পি লিখছে, ইন চায়না ড্রাইভার উইল টেক লাঞ্চ উইথ সিইও। সো দ্যাটস মাই পয়েন্ট লেডিস এন্ড জেন্টলম্যান। আমি জানি আমি অনেক সময় অনেক কিছু বলার চেষ্টা করি, বাট আমি আবারও বলছি, মানে আমরা যেটা বলি যে ফুটানি করে কোনো লাভ নেই। এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাই উই অল গোনা ডাই, ফ্রম ডাস্ট টু ইয়ার, ডাস্ট টু ইউ উইল বি। মানে আমরা বালিকণা থেকে এসেছিলাম, আর ওটাই হয়ে যাব। এর মাঝখানে হয়তো নিয়তির কারণে কেউ একটু বড় লোক, কেউ একটু গরিব, কেউ একটু সম্মানীয়, কেউ একটু অসম্মানীয়, ইত্যাদি ইত্যাদি ক্লাসিফিকেশন তৈরি হয়েছে। বাট অ্যাজ এ পার্সন অলওয়েজ ট্রিট অ্যানাদার হিউম্যান অ্যাজ হিউম্যান, not his color, not his race, not his occupation, not his academic background, not his financial background. Don't judge people by that. তখনই দেখবেন রাস্তায় নামলে সবার প্রতি একটা আলাদা ভালোবাসা তৈরি হবে, সহমর্মিতা মনে হবে। আদরে সারাক্ষণ আপনি কম্পেয়ার করতে থাকবেন, ওর থেকে আমি ভালো, আমার থেকেও খারাপ, ওর থেকে আমি ভালো, আমার এটা হইতে হবে। সেটা থেকে বাঁচার জন্য আমাদেরকে একটু কুল হইতে হবে, আমার সেই মমতা নিয়ে তাকাইতে হবে সবার দিকে। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস লাইভ। আমার সাডেনলি মনে হলো এই জিনিসটা এটা বলা উচিত। অনেক কিছুই করা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমি মেসেজটা দিতে চাইলাম যে প্লিজ হেল্প অ্যান্ড ট্রিট ইউর ডোমেস্টিক হেল্পস। যারা বাসায় এসে কাজ করে, একটা গ্লাস ভাঙার জন্য, একটা অমুক ভেঙে ফেলার জন্য তাদের সাথে খারাপ ব্যবহার করা অনেক শিক্ষিত বাঙালিরা আমরা করছি। অনেক আমি অবাক হয়ে যাই যে আমাদের উচ্চশিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, অমুক ফ্যামিলি, কর্পোরেট বিগ, তাদের ফ্যামিলি থেকে ইভেন আমাদের একজন ক্রিকেটারও একই কাজ করেছিলেন কিছুদিন আগে। সো সব মিলিয়ে ভেরি স্যাড। আমাদের সবার উচিত হবে রেস করা। আমরা নিজেরাই বাংলাদেশ, নিজেদের মধ্যেই যদি এইরকম কাজকর্ম করতে থাকি, জিনিসটা খুব খারাপ। আর একজন মানুষ কখনোই শিক্ষিত হয় না যখন তার এই ধরনের বাজে প্র্যাকটিস করলে তাকে শিক্ষিত বলা যায় না, যতগুলো পিএইচডি থাকুক না কেন। প্লিজ বি নাইস টু ইউর ডোমেস্টিক হেল্পস। যারা কাজ করতে আসেন, বি কুল, বসেন, আলোচনা করেন। আপনার বাচ্চাকে, আমি আমার বাচ্চাকে বলেছি, আমার ওয়াফাকে আমি বলেছি, আমার বাসায় যিনি কাজ করেন তার একটা মেয়ে আছে, আমি বলছি তোমরা খেলো না, খেলা যাবে না, ডেটল দিয়ে হাত ধোয়া যাবে না। ভাই যা হওয়ার লাইফে হবেই। আমি ওকে শিখাচ্ছি এই জিনিসটা, যেন আমি চাই বাকি প্যারেন্টস যারা আছেন, আমার যারা আমাকে ফলো করছেন, তাদেরকে সেম মেসেজটা দেওয়ার জন্য। আমি বড় কথা এমনি এমনি বলছি না।
আমি প্র্যাকটিস করেছি, সেজন্য কনফিডেন্স নিয়ে বলছি। ইউ ক্যান সি দ্যাট কনফিডেন্স ইন মাই আইজ। আই ট্রিট এভরিবডি ইকুয়ালি, আই ডু ট্রিট এভরিবডি ইকুয়ালি। সময় লেগেছে এটা, এই ফিলিংসটা আনতে। মানুষ নিজেকে সবসময় বড় ভাবতে ভালোবাসে, সময় লাগলো, আমি এটা করতে পেরেছি। সেই করার জন্যই আমি আজকে আপনাদেরকে লাইভে এসে বললাম। সো thank you so much. Be nice to people, and one life we have. So let's be very kind to each other. That's the way to live a life. Okay, at least তখন বলতে পারবেন যে আপনি যখন বয়স হয়ে যাবে, আইসিইউতে বসে আছেন, একলা মৃত্যু প্রহর গুনছেন, বলতে পারবেন যে I was nice to people, God, I was good. So please be very very nice to your people. আর যারা আপনার প্র্যাকটিসটা করে না তাদেরকে বলবেন যে প্র্যাকটিসটা করতে। কাজের মানুষ মানে তাকে সাইডে ফেলে রাখতে হবে, দাসদের মতো আচরণ করতে হবে, জিনিসটা খুব খারাপ। এবং ফেসবুকে ইদানিং দেখলাম, পত্রিকায় দেখছি ছবিগুলো, খুন্তি দিয়ে ছাকা দিচ্ছে, অমুক করছি তমুক করছি। প্লিজ প্লিজ ladies and gentlemen, প্লিজ চেঞ্জ দিস বিহেভিয়ার। একজন অসহায় কাজের লোকের সাথে আপনি এ ধরনের খারাপ ভাবে আচরণ করা মানে আপনি কোনো একটা বীর হয়ে গেলেন। নো, কাপুরুষতার লক্ষণ। So everybody, thank you for watching. This is Sohaman Shukhan. I'm signing off. Be human, be polite, be humble. Dust we are, dust we will be. Good evening. Thank you. Bye-bye.